আব্দুল হামিদ সম্ভবত বলতেছেন যে আপনার ইমেজ মানে আপনার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডে বা দেখাচ্ছে যে এই সেকশনটার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ইউজ করবেন ওটাই মুভিং ইমেজটা কিভাবে ইউজ করবেন। তো আপনাদেরকে জাস্ট অন্যান্য ইমেজ যেভাবে ইউজ করেন এখানেও একইভাবেই এই ইমেজটা সেট করবেন, অ্যাড করতে পারবেন, কিন্তু শুধু ইমেজের ফরম্যাটটা বা ইমেজের টাইপটা আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে, বা গুগল থেকে ডাউনলোড করার সময় এই রকম মুভিং একটা ইমেজ আপনাদেরকে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এবার আশা করি ঠিক আছে না? জি ভাই ঠিক আছে। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা এরকম একটা মুভিং ইমেজ বা জিপ ফাইল বা গিফ ফাইল যেটাই বলেন এটা কিভাবে অ্যাড করবেন এটা একটু দেখাই দেই। জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন, আপনারা যে ধরনেরই ইমেজ লিখতে চান না মানে নিতে চান মানে সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনারা যেহেতু এই যে এই নির্দিষ্ট জিআইএফ ফরম্যাটের ইমেজগুলো খুঁজছেন এই কারণে আপনারা অবশ্যই সেটার সাথে লিখে দিবেন যে কালার মোশন জিফ বা এরকম কিছু লিখে দিবেন। দেখেন আমরা কিন্তু এই যে এগুলোও কিন্তু দেখি যে এটা অ্যাকচুয়ালি সাকসেসফুলি ওয়ার্ক করে কিনা, এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন। আচ্ছা, এগুলোর সাইজ একটু বড় হয় তো লোড নিতে সময় নিতে পারে। নর্মালি ইমেজ যেগুলো আছে দেখা যাচ্ছে যে 100 কিলোবাইট 200 কিলোবাইট বা 500 কিলোবাইট হয়, কিন্তু এগুলোর সাইজ একটু বেশি হয়। স্যার, জি। স্যার বিগত বছরগুলোতে এক্সাম হয়েছিল না ডিজিটাল মার্কেটিং এ হ্যাঁ বা এক্সাম। বিগত ব্যাচগুলোতে? হ্যাঁ অবশ্যই। স্যার ওইগুলোর কোশ্চেন ব্যাংকগুলো কি আপনাদের কাছে আছে? থাকলেও দিব না। স্যার ওগুলো রিপিট হয়? আচ্ছা, ডাউনলোড করবেন হচ্ছে জাস্ট ইমেজের উপর ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। আচ্ছা, একটু লোড নিচ্ছে কারণ এই ছবির যেহেতু ফরম্যাটটা একটু আলাদা এটা লোড নিতে একটু সময় নেয়। আচ্ছা, ডাউনলোড অপশনে গিয়ে এটা আমি জাস্ট সিম্পলি ডাউনলোড করে নিলাম। তো যারা জানেন যে কিভাবে ডাউনলোড করবেন বা ইমেজ সেভ করবেন তাদের কাছে তো এটা কোনো ব্যাপার না। ব্যাস ইমেজটা সেভ করে নেওয়ার পর আপনারা হচ্ছে আপনাদের ব্লগারে যাবেন। ব্লগারের যে কন্ট্রোল প্যানেল বা দেখা যাচ্ছে যে ব্যাক এন্ড আছে সেখানে যাওয়ার পর আপনাদেরকে গতকাল দেখাচ্ছিলাম যে একটা পেজ ক্রিয়েট করবেন। তো আপনাদের প্রোফাইলে এই যে দেখেন এই পেজটা অলরেডি আছে, বা আমি গতদিন এই পেজটা ক্রিয়েট করে রাখছিলাম যেখানে আমি আমার ইমেজগুলো আপলোড করে এই ইমেজগুলো আমার হচ্ছে প্রোফাইলে ব্যবহার করব। ও আচ্ছা আচ্ছা, এটা ছিল হচ্ছে আমার একটা পোস্ট ছিল, এটা না, আমার পেজগুলোতে যেতে হবে। এই দেখেন এখানে পেজেস আছে, দেখেন এই ইমেজ নামে আমি একটা পেজ ক্রিয়েট করে রাখছি যেখানে শুধু আমি আমার ব্যবহার করব এই ইমেজগুলো আমি এখানে আপলোড দিয়ে রাখছি। আচ্ছা, তো যে ইমেজটা ডাউনলোড করলাম সেটা জাস্ট এই যে সিম্পলি এখান থেকে ইনসার্ট ইমেজ এই অপশনটাতে যাবেন। যাওয়ার পর দেখেন আপলোড অপশন আছে, আপলোড ফ্রম কম্পিউটার, এখানে যাবেন। যাওয়ার পর দেখেন চুজ ফাইল অপশন আছে, ডাউনলোড অপশনে যেখানে রাখছিলাম এই যে এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। আপলোড করার পর আচ্ছা, আব্দুল মালিক কে আছেন? সরি, আব্দুল মালিক বলতেছি, আব্দুল হামিদ। আচ্ছা, হামিদের এই বিষয়টা প্রবলেম ছিল যার কারণে আবার দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে হামিদ, দেখেন আর ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, ওটা পারছি আমি। আচ্ছা ঠিক আছে তাহলে। বলতেছি অনেকে ওইটা হচ্ছে পারে নাই, যারা হচ্ছে যারা কালকে ক্লাসে একটু ইয়া ছিল বলছে যে ভিডিওটা দেখার পর করবে। আচ্ছা আচ্ছা, তো আমি এই যে এটা তো আগেই করে রাখছিলাম। আচ্ছা আবার দেখে দিচ্ছি। দেখেন এই যে জাস্ট সিম্পলি ইমেজটা সিলেক্ট করার পর আপনারা এই যে সিলেক্ট অপশনে ক্লিক করবেন, দেখবেন যে ইমেজটা এখানে চলে আসবে। দেখেন ইমেজ এখানে চলে আসছে এবং এখানে দেখেন
এই যে পপ আপ দেখাচ্ছে, এখানে দেখবেন যে ইমেজের সাইজের একটা অপশন আছে। তো আপনারা অবশ্যই অরিজিনাল সাইজটা এখানে করে দেবেন। আচ্ছা, অরিজিনাল সাইজ করার পর ইমেজটা এখানে অ্যাড হয়ে গেল। ইমেজের উপর সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখবেন যে এখানে অপশন আছে কপি ইমেজ অ্যাড্রেস, এটা কপি করে নেবেন। কপি করে এটা নেওয়া। আমাদের পিসিতে আমার শো করতেছে না স্যার। কেন শো করবে না? শো করবে, অবশ্যই করবে। কপি ইমেজ অ্যাড্রেসটা শো করতেছে। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার দিতে পারবেন এখন? ইমেজ অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ও আচ্ছা, এটা আপডেট করে দিবেন অবশ্যই, তাছাড়া এটা সেভ হবে না। স্যার কপি ইমেজ লিংকটা ইয়া করলে হবে না? না, কপি ইমেজ লিংক করলে হবে না, ওটা কপি ইমেজ অ্যাড্রেস করে দিলেই বেটার। যদি লিংকটা যদি কপি করেন, সেটা হচ্ছে যে হচ্ছে আপনার ইউআরএল দিয়ে সার্চ করার জন্য আসলে লিংকটা কপি করা হয়। আচ্ছা, এটা আপডেট করার পর ব্যাক করবেন। দেখেন আমরা আসলে ইমেজটা বা কোথায় অ্যাড করছিলাম। তো আমরা যখন আমাদের থিমটাকে যখন এডিট করছিলাম বা কাস্টমাইজ করতেছিলাম, আচ্ছা, ইমেজটা যখন আমরা থিমটাকে যখন আমরা এখানে এডিট করতেছিলাম, তো আচ্ছা, গতদিন যারা আমাদের এই থিমটাকে এডিট করা দেখছেন তাদের কাছে এই বিষয়টা সহজ, বা আপনারা জানেন যে কিভাবে থিমটাকে এইচটিএমএল থেকে এডিট করতে হবে। তো জাস্ট এই থিম অপশনে যাবেন। থিম অপশনে যাওয়ার পর দেখেন এখানে এই যে ড্রপ ডাউনটা আছে, এখানে ক্লিক করবেন। দেখবেন যে এখানে লেখা আছে যে এডিট এইচটিএমএল, এটাতে ক্লিক করবেন। এখন আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আসলে কোথায় আছে। তো যেহেতু আপনারা দেখতেছেন যে এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা একটা মুভিং ইমেজ বা একটা জিপ ফাইল, তো বা দেখা যাচ্ছে নর্মালি যেটা হয় যে এখানে জেপিজি বা জেপিইজি এই ধরনের ফাইলগুলো এখানে থাকে। আচ্ছা, তো তারপরে কি হয়, তো আপনারা যখন ইমেজটা যখন খুঁজবেন তখন এখানে সার্চ দিবেন। আচ্ছা, এখানে না, এখানে সার্চ দিবেন যে ইমেজের ফরম্যাটটা বা দেখা যাচ্ছে ইমেজের যে ফাইলের যে টাইপটা হয় সেটা লিখে সার্চ দিবেন। তো দেখি কি আসে। দেখেন এই যে এখানে আমাদের এই জিপ ফাইলটা এখানে অ্যাড করা আছে। তো জাস্ট সিম্পলি আমরা এখান থেকে এই যে কপি অ্যাড্রেসটা যেটা আমরা করছিলাম এইটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। যে এই ইমেজে পূর্ববর্তী ইমেজের যে অ্যাড্রেসটুকু আছে ওইটা জাস্ট রিপ্লেস করে দিব এবং জাস্ট এই যে এখান থেকে সেভ করে দেব। দেখেন আমি এই পাশে এইচটিএমএল এডিট করতেছি আর আমার এই যে দেখেন এখানে কি অবস্থা হয়ে গেছে। অবশ্যই এখানে যখন সাকসেসফুলি সেভ দেখাবে, সাকসেসফুলি আপডেট দেখাবে, তখনই আপনারা হচ্ছে আপনাদের এই ফ্রন্ট এন্ডটা এটা আপনারা বা যেটা আপনারা ভিউ করতেছেন এটা আপনারা রিলোড দিবেন। আচ্ছা, দেখেন ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই প্রবলেমটা এখনো সর্ট আউট হয় নাই, তো এটা ভালোভাবে সেভ হলে দেখাচ্ছে অবশ্যই সমাধান হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এইটুকু কাজ করছিলাম গতদিন, এবং অ্যাবাউট মি যে সেকশনটা আছে এটা গতদিনে আমরা সলভ করছিলাম। তো তার পরবর্তীতে যে বিষয়টা আছে যে এখানে সার্ভিসেস, তো আমরা কি সার্ভিস দিচ্ছি বা আমরা কি কি সার্ভিস প্রোভাইড করতে পারি এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে দু এক লাইন করে লিখবো এবং সার্ভিসের নামগুলো আমরা এখানে এডিট করব। তো দেখি যে আমরা যেখানে ইমেজটা চেঞ্জ করলাম এর পরবর্তীতে এই ফাইল মানে এই সার্ভিসের এরিয়াটা কোথায় আছে। তো আমরা যে এরিয়াটা খুঁজতেছি সেই এরিয়াটাতে অবশ্যই সার্ভিসেস বা এরকম কিছু অবশ্যই লেখা থাকবে। তো আমরা এখান থেকে সিম্পলি জাস্ট সার্চ করব যে সার্ভিসেস। আচ্ছা, দেখি সার্ভিসেসটা কই আছে। আচ্ছা, আচ্ছা, তো কোথাও যদি দেখে আপনার মনে হয় যে এখানে আসলে কোডটা এডিট করাটা আসলে সম্ভব না বা দেখা যাচ্ছে ওখানে হয়তো কমেন্ট করা আছে, তো আপনারা জাস্ট আরেকবার এই যে সার্ভিসেস লেখা যেখানে আছে, যেখানে আপনারা সার্চ করতেছেন এখান থেকে আরেকবার শুধু ইন্টার চাপবেন। দেখবেন পরবর্তী যে সিলেকশন বা পরবর্তী যে ম্যাচ আছে
সেখানে এসে আপনাকে শো করবে। তো আমরা এখানে অবশ্যই এটা চেঞ্জ করতে চাচ্ছি না, সার্ভিসেস পোর্টফোলিও, আচ্ছা কন্ট্যাক্ট, এটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি না। এটা হচ্ছে আমাদের এই যে উপরের যে পোর্শনটা আছে বা দেখা যাচ্ছে যে আমাদের ন্যাভিগেশন বার যেটা আছে এইটার হচ্ছে সার্ভিসেস, এইটা আমরা কেবল খুঁজে পাইছি। আচ্ছা দেখি এখানে আবার একটু সার্চ দেই। আচ্ছা একবার ইন্টার দিলাম, একটা আসলো। এবার এই দেখেন এইবার যেটা আসছে এটা হচ্ছে হেডিং হিসেবে আছে। তো এখানে একটা বোঝার বিষয় আছে যে আমাদের যে এই পোর্শনের যে সার্ভিসেস যে লেখাটা এটা কিন্তু আমাদের হেডিং হিসেবে আছে। তো দেখেন H1 দিয়ে H1 ট্যাগ দিয়ে কিন্তু এখানে হেডারটাকে অ্যাড করা হয়েছে। তো আমরা চাইলে এখানে যদি এই সার্ভিসটা যদি চেঞ্জ করি বা এই লেখাটা যদি চেঞ্জ করি তাহলে আমাদের ফ্রন্ট এন্ডেও এটা চেঞ্জ হবে। আচ্ছা, তো আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি দেখেন এখানে কিন্তু লেখা আছে সার্ভিস হেডিং। তো আমাদের এখানে একটু খেয়াল করতে হবে যে আমরা যেটা চেঞ্জ করব আমরা আগে সেটাকেই খুঁজে বের করব। তো দেখেন আমরা এখানে প্রথমে কি চেঞ্জ করতে চাচ্ছি, অসাম ফিচার। তো আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে আমরা লিখবো যে আমাদের যে সার্ভিসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা লিখবো। তো আমরা কি সার্ভিস দেই একটু বলেন দুই একটা, তাহলে সেটা লিখে দেই। দু একটা সার্ভিসের নাম বলেন, সেটা লিখে দেই। ডেটা এন্ট্রি বা রিলেটেড। আচ্ছা আচ্ছা, ডেটা এন্ট্রি, এবং দেখা যাচ্ছে এখানে আপনাদের সার্ভিস সম্পর্কে ডিটেলস কিছু কথাবার্তা আপনারা এখানে লিখে দিবেন। অর্থাৎ এখানে যে এই যে ডিটেলসগুলো লেখা আছে এইভাবে 2-3 লাইন আপনারা ওখানে লিখে দিবেন। আচ্ছা পরবর্তীতে যেটা আছে যে কি অ্যানিমেটেড এলিমেন্টস। আচ্ছা, তো আমরা দেই হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপরে এই সম্পর্কে কিছু ডেসক্রিপশন দিবেন, যেমন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কোন পার্টটাতে একটু এক্সপার্ট বা এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা বা এরকম সার্ভিস আপনি পূর্বেও দিয়েছেন কিনা এই বিষয়ে এখানে একটু লিখবেন। তারপর এখানে দেখেন দেওয়া আছে রেসপন্সিভ ডিজাইন, আপনারা দিতে পারেন ইমেল টেমপ্লেট বা ইমেল মার্কেটিং। আচ্ছা ইমেল মার্কেটিং দিলেন, ব্যাস। তারপর ধরেন মডার্ন ডিজাইনের জায়গায় দিলেন লিড জেনারেশন। আচ্ছা এরকম করে আপনারা যে সার্ভিসগুলো এখানে প্রোভাইড করবেন সেই সার্ভিসগুলো এখানে ইনক্লুড করবেন এবং এগুলোকে সুন্দরভাবে সেভ করবেন। সেভ করার পর যখন দেখেন প্রসেসিং দেখাচ্ছে বা দেখাচ্ছে দেখবেন যে সাকসেসফুলি আপডেট বা আপডেট সাকসেসফুলি দেখাবে, তখন গিয়ে আপনারা ফ্রন্ট এন্ডে রিলোড দিয়ে দেখবেন যে হ্যাঁ আসলে ওগুলো চেঞ্জ হচ্ছে কিনা বা চেঞ্জ হয়েছে কিনা সাকসেসফুলি। দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, ডেটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং, ফাস্ট সাপোর্ট, ডেটা স্ক্র্যাপিং, লিড জেনারেশন, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছি। আচ্ছা এবং এখানে যে 2-3 লাইন যে ডেসক্রিপশন আছে এগুলো আপনারা অবশ্যই নিজেদের মতো করে সুন্দরভাবে সাজাবেন এবং লিখবেন। আচ্ছা তারপরে যে পোর্শনটা আছে যে কমপ্লিট প্রজেক্ট, আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন, আপনার যদি কোনো অ্যাওয়ার্ড থাকে সেটা আপনি এখানে লিখবেন। যদি আপনার ফেসবুকে কোনো প্রোফাইল থাকে বা দেখা যাচ্ছে ফেসবুকে কোনো পেজ থাকে সেটার কি পরিমাণ লাইক আছে এটা আপনি দেখাবেন, বা দেখা যাচ্ছে বর্তমানে কতগুলো প্রজেক্ট চলমান আছে এই বিষয়গুলো আপনারা এখানে লিখবেন এবং আপনাদের এই টেমপ্লেটে গিয়ে সার্চ করে দেখবেন যে ওগুলো আসলে কোথায় আছে বা আপনারা যেটা চেঞ্জ করতে যাচ্ছেন সেটা আপনারা সার্চ করে দেখবেন। দেখেন এই যে এখানে কিন্তু দেওয়া আছে যে কমপ্লিটেড প্রজেক্ট। আচ্ছা ভ্যালুটা দেওয়া আছে যে জেনারেল 310, এগুলো কিন্তু এখানে সুন্দরভাবে বলা আছে। আপনারা এগুলো নিজেদের মতো করে চেঞ্জ করতে পারেন এবং কোনটাতে কি কাজ করছেন বা এক্সপিরিয়েন্স কতগুলো আছে এগুলো আপনারা নিজেদের মতো করে চেঞ্জ করে দিবেন এখান থেকে। আচ্ছা
আচ্ছা, এরপরে আর বাকি থাকলো হচ্ছে যে পোর্টফোলিও। তো পোর্টফোলিওর যে বিষয়টা বলছিলাম যে আপনারা আপনাদের এই সাইটে ব্লগ হিসেবে বা দেখা যাচ্ছে যে কোনো পোস্ট যদি করেন, আপনাদের এই টেমপ্লেট থেকে দেখেন, আমরা যদি এখানে এটা সেভ করি, সেভ করার পর আপনারা যদি কোনো পোস্ট করেন, সেই পোস্ট দেখবেন যে আপনাদের এই পোর্টফোলিও সেকশনে অ্যাড হয়ে আছে। আচ্ছা, ওখানে একটা করে দেখাই। গতকাল সম্ভবত একটা পোস্ট করছিলাম, কিন্তু পোস্টটাতে কোনো ইমেজ না থাকার কারণে ওটা দেখতে খুব একটা ভালো লাগছিল না। আচ্ছা, ওটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই পোস্টটা করা আছে, পোস্টটাকে এডিট করব, তেমন কিছুই না, জাস্ট এই পোস্টে একটা ইমেজ অ্যাড করে দেব। ইমেজ অ্যাড করার পদ্ধতিটা আগের মতোই, আপনারা তো জানেন যে আপনারা যে আপনাদের কম্পিউটার থেকে যদি আপনারা ইমেজ আপলোড করতে চান, জাস্ট সিম্পলি একটা ইমেজ আপনারা এখানে অ্যাড করে দিবেন, সিলেক্ট করবেন, দেখেন যে ইমেজটা চলে আসছে। আচ্ছা, ইমেজ চলে আসছে এবং ইমেজের সাথে এখানে কিছু লেখাও এখানে আছে। আচ্ছা, জাস্ট এই পোস্টটাকে আপডেট করে দিবেন। দেখেন আপডেট করার পর আমরা যখন আমাদের সাইটটাকে লোড দিব, দেখি কি অবস্থা। দেখছেন আমাদের পোর্টফোলিও সেকশনে আমাদের পোস্টে যে ইমেজটা আমরা অ্যাড করছি সেটা কিন্তু সুন্দরভাবে এখানে চলে আসে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এবং আমাদের এই পোস্টের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা এখানে হোভার করার পর এখানে শো করতেছে, অর্থাৎ মাউসটা এখানে ধরার পর এখানে হোভার হচ্ছে এবং এই মাই প্রোফাইল এটা কিন্তু শো করতেছে। এবং এখান থেকে আপনারা যদি রিড মোডে ক্লিক করেন, দেখেন আপনাদেরকে অন্য একটা পেজে নিয়ে যাবে এবং এখানে আমরা যা লিখে রাখছি বা যে টেক্সটটা আমরা অ্যাড করে দিছি, দেখেন ছবিটা, এই যে দেখেন এটার করসপন্ডিং যে লেখাগুলো আছে এটা এখানে আমাদেরকে শো করতেছে। তো এখানে যদি আপনারা আরো একটা ইমেজ এখানে অ্যাড করেন বা একটা পোস্ট যদি এখানে আরো একটা অ্যাড করেন, তো সেটাও কিন্তু ওখানে সিরিয়ালি আসতে থাকবে। এখানে একটা নিউ পোস্ট করি। ভাইয়া জি, ওই যে আপনি আপনারা জাস্ট একটা ডামি টেক্সট নিয়ে আপনারা আরেকটা পোস্ট ক্রিয়েট করবেন, তাহলে দেখতে পারবেন যে এই পোস্টটা কিভাবে কন্টিনিউয়াসলি আপনাদের রেজিউমি বা ওখানে কি জানি পোর্টফোলিও যে সেকশনটা আছে ওখানে আসবে। অবশ্যই এখানে একটা সুন্দর একটা ইমেজ অ্যাড করবেন, এতে করে মানে ওখানে ভিউটা অনেক সুন্দর আসে। কারণ দেখেন গতদিন আমি ইমেজ অ্যাড করছিলাম না, এখানে জাস্ট হচ্ছে ওই টেক্সটটা আসছিল এবং দেখতেও খুব একটা ভালো লাগতেছিল না। তো আজকে আমি দেখেন ইমেজটা অ্যাড করে দিচ্ছি, দেখেন ইমেজে সুন্দর একটা ফাংশনালিটি হোভার করা আছে, এটা দেখেন সুন্দরভাবে এটা আসতেছে। তো এখানে যখন আরেকটা পোস্ট করবেন তখন সেই পোস্টটা এর পাশে চলে আসবে। আচ্ছা করি, পোস্টটা করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, নাইম ইসলাম আকাশ কি আমার সাথে সাথে করতেছেন কাজ নাকি? না স্যার, আজকে করতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা দেখে করে নেবেন পরে। আপনাদের আজকে এটা জি কাজ স্যার, দিব। পরে করলে দেখি কি অবস্থা বেশি। হ্যাঁ, আজকে এই এটা জন্য স্যার দেখে পরে করবো। এটা কমপ্লিট করে আজকে আপনাদেরকে কাজ দিব যে আপনারা এই ওয়াইজ সবাই একটা করে পোর্টফোলিও ক্রিয়েট করে সেটা লিংক একটা দিয়ে দিবেন আমাকে। স্যার এগুলো মোটামুটি সব করছি স্যার। আচ্ছা, যেহেতু আগামীকাল শুক্রবার আছে আপনারা কাজ করার জন্য সময় পাবেন, তো আজকে একটু বেশি করে কিছু কাজ দিব, দেখা যাক। আচ্ছা, এটা পাবলিশ করে দেই। আচ্ছা, পাবলিশ করে রিলোড দেওয়ার পর দেখি কি অবস্থা হয়। দেখেন লেটেস্ট যে পোস্টটা আসলো সেটা প্রথমে থাকলো এবং তার আগের যে পোস্টটা ছিল সেটা সেকেন্ডে চলে আসলো। তো এরকম করে যদি আপনারা এখানে পোস্টগুলো অ্যাড করতে থাকেন, দেখবেন যে এটা কিন্তু একটা সুন্দর একটা মানে পোর্শন তৈরি হবে বা দেখা যাচ্ছে আপনাদের এই পোর্টফোলিও সেকশনটা এখানে কিন্তু সুন্দরভাবে অ্যাড হবে। তো নর্মালি আপনারা এখানে যে কাজটা করবেন, যে আপনারা যদি কোনো কাজ সাকসেসফুলি কমপ্লিট করেন সেটা সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে বা সেটা সম্পর্কে কিছু ডেসক্রিপশন এখানে লিখে সেই ইমেজটা আপলোড দিবেন এবং দেখা যাচ্ছে যে রিড মোরে এই অপশনে আপনারা এখানে কিছু ডেসক্রিপশন এখানে লিখে দিবেন। তো
তো আপনাদের কাজগুলো আপনাদের পোর্টফোলিওতে এসে কেউ যদি দেখে বা দেখে যদি তার পছন্দ হয়, এটা কিন্তু একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে আপনি ফ্রিতেই তাকে হচ্ছে তার আপনার কাজগুলোর ডেমো তাকে দেখাতে পারছেন। তো কাজগুলো যদি তার ভালো লাগে সে আপনাকে এখান থেকে কন্ট্যাক্ট করবে এবং অর্ডার করতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন সে হ্যালো টু মি যে পোর্শনটা আছে, এখানে আপনাদেরকে গতদিন দেখাইছিলাম যে আপনারা কিভাবে অ্যাড্রেসটা এখানে চেঞ্জ করবেন, বা দেখা যাচ্ছে আপনাদের অ্যাড্রেস বা ইমেল এগুলো কিভাবে চেঞ্জ করে আপনাদের অ্যাড্রেস বসাবেন, ফোন নাম্বার বসাবেন, বা টেলিফোন বা অন্যান্য কিছু যদি থাকে সেগুলো এখানে সেট আপ করে দিবেন। আর এখান থেকে যদি আপনাকে মেসেজ অপশনটা যদি এনেবল করতে চান, বা কেউ যদি আপনাকে মেসেজ করতে চায়, এখানে তার নামটা দিবে, অবশ্যই তার ইমেলটা দিতে হবে, এবং তার যে মেসেজটা এটা দিয়ে আপনাকে সেন্ড মেসেজ সে করতে পারে। ব্যাস এইটুকুই মোটামুটি এই থিমটা, বা দেখা যাচ্ছে যে এই থিমটাতে মোটামুটি এইটুকুই। আপনারা যদি এটা সুন্দরভাবে এডিট করতে পারেন বা দেখা যাচ্ছে কমপ্লিট করতে পারেন, তো দেখা যাচ্ছে যে ব্লগস্পট থেকে ফ্রিতে আপনারা এই সার্ভিসটা নিয়ে অনেককেই কিন্তু দেখাতে পারেন। তো এটা কি করবে যে আপনাদের যে কাজ বা আপনারা যে অলরেডি প্রফেশনালি কাজ করতেছেন, এটা কিন্তু অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে যে হ্যাঁ এখানে দেখেন আপনাদের এই রেজিউমিটা বা দেখা যায় এই পোর্টফোলিওর মধ্যে অবশ্যই একটা প্রফেশনাল ভাব চলে আসবে। তো আপনারা যখন এটা কাউকে শো করবেন, সে আসলে এখান থেকে আইডিয়া পাবে যে হ্যাঁ আপনি কিন্তু কিছু কাজ পারেন, বা দেখা যাচ্ছে অ্যাটলিস্ট এই পোর্টফোলিওটা তৈরি করতে হলেও আপনাকে কিন্তু কিছু কাজ জানতে হয়েছে, তাই না? আমরা কি এই পোর্টফোলিওটা কি বাই রিকোয়েস্টে কি অ্যাটাচ করতে পারি? না, এটা অ্যাটাচ করতে পারবেন না, সেক্ষেত্রে ফাইবার আপনাকে ব্যান করতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো পার্সোনাল ইনফরমেশন ওখানে সাবমিট করেন, বা দেখা যাচ্ছে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করেন, যেমন ধরেন আপনার মেইল বা ফেসবুক আইডি বা দেখা টুইটার আইডি, এগুলো যদি শেয়ার করেন বায়ারের সাথে আপনার মেসেজ কনভারসেশনে, তখন কিন্তু ফাইবার আপনাকে মানে ওয়ার্নিং দিবে, বা দেখা যাচ্ছে আপনাকে ব্যান করে দিতে পারে। কারণ ফাইবার চায় না যে আপনারা বায়ারের সাথে ফাইবারের বাইরে কমিউনিকেট করেন, বা তার সাথে ফাইবারের বাইরে আপনাদের কোনো পরিচয় হোক, কারণ এতে করে ফাইবারের লস। তো এইগুলো আপনারা ওখানে দিতে পারবেন না। উইদাউট কন্ট্যাক্ট ইনফরমেশন ছাড়াও দিতে পারবো না? না, ওইভাবে আসলে দেওয়াটা প্রথম পর্যায়ে আপনাদেরকে আমি প্রেফার করতেছি না, বা আপনাদেরকে সাজেস্ট করব না, কারণ প্রথম পর্যায়ে আপনারা একটু লিগ্যালি আগানোর চেষ্টা করেন, বা দেখা যাচ্ছে যে যখন আপনারা ট্রিকগুলো যখন শিখে যাবেন, ইনফরমেশন শেয়ার করার বেশ কিছু ওয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা এই ট্রিকগুলো যখন পরবর্তীতে এমনি এমনি শিখে যাবেন, এখন আসলে নর্মালি আগান। দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে দেখা যাচ্ছে আপনাদের জন্য এটা একটা মানে বড় একটা ঝামেলা হয়ে যাবে আর কি। যে আপনাদের এখানে দুই তিনটা পোর্শনে লেখা থাকতে পারে সার্ভিস, বা এরকম অনেক কিছু লেখা থাকতে পারে। তো আপনারা সিম্পলি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে জাস্ট এই পেজটাতে আসবেন, রাইট ক্লিক করবেন আপনাদের মাউসের, বা দেখা যাচ্ছে যে মাউস প্যাডের, ক্লিক করার পর দেখেন এখানে শেষে একটা অপশন আছে ইনস্পেক্ট। ইনস্পেক্ট করার পর দেখেন এপাশে একটা উইন্ডো ওপেন হবে, এটা ওপেন হলো, এবং এটার এগেইনস্টে যে কোডগুলো আছে সেই কোডগুলো এখানে আমাদের ব্রাউজারের ফ্রন্ট এন্ড থেকে দেখাবে। আচ্ছা ঠিক আছে, তো এরপরে যে কাজটা করবে যে দেখেন এখানে যে অ্যারো মার্ক করার যে সাইডটা আছে, এটাতে একবার ক্লিক করবেন, করে দেখবেন যে এই যে সার্ভিস যে অপশনটাতে আছে, এটাতে আসার পর জাস্ট এই সার্ভিস অপশনটাতে ক্লিক করবেন। দেখেন এই সার্ভিস লেখার এটার এগেইনস্টে যে কোডগুলো আছে সেই কোডটা অবশ্যই H1 ট্যাগের মধ্যে আছে। তো আপনারা এটা একটু খেয়াল করবেন যে আপনারা যখন পরবর্তীতে HTML কোড এডিট করতে গিয়ে যখন আপনারা সার্চ দিবেন সার্ভিস, তো দেখা যাচ্ছে ওখানে 2-3টা সার্ভিস আসতে পারে। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই যে সার্ভিসেস লেখাটা, এই সার্ভিসেস লেখাটা অবশ্যই H1 ট্যাগের মধ্যে আছে, বা ওইখানে দেখবেন যে এই H1 এই রকম ট্যাগের মধ্যে সার্ভিসেস কথাটা লেখা আছে। তো এইরকম H1 ট্যাগের মধ্যে যখন আপনারা সার্ভিসেস লেখাটা খুঁজে পাবেন, সেটাকে চেঞ্জ করলে আপনারা হচ্ছে আপনাদের এই কাঙ্ক্ষিত লেখাটাকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা দেখেন, আবার যদি চিন্তা করেন যে অন্য একটা একটু সার্চ করি, বা আমি যে এই যে সোশ্যাল মিডিয়া লিখছি এটাতে যখন ক্লিক করবো, দেখেন এই যে সোশ্যাল মিডিয়া যে ইয়েটা আছে এটা হচ্ছে বি ট্যাগের মধ্যে আছে, অর্থাৎ এটা হচ্ছে বোল্ড ট্যাগ, এই যে বোল্ড করা আছে যার কারণে এটা বি ট্যাগের মধ্যে ইউজ করা আছে। তো আপনারা যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিখে সার্চ দেবেন, দেখাচ্ছে মাল্টিপল জায়গায় এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ওয়ার্ডটা বা দেখাচ্ছে সেন্টেন্সটা আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এইটা আছে হচ্ছে আমাদের এই বি ট্যাগের মধ্যে, H4 ট্যাগের মধ্যে। তো
আপনারা ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে দেখবেন যে H4 ট্যাগের মধ্যে B ট্যাগের মধ্যে যেটা আছে সেটা আপনারা চেঞ্জ করলে এই পোর্শনটা বা এই পার্টিকুলার পোর্শনটা চেঞ্জ হবে। একটু এইভাবে একটু খেয়াল করে একটু প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? জি ভাই। ফেলে রাখলে হবে না, আপনাদেরকে প্রতিনিয়ত এটা আপডেট করতে হবে। আপনারা দেখা যাচ্ছে যে একটা টার্গেট রাখবেন এরকম যে আমি প্রতি সপ্তাহে আমার এই সাইটটাকে আপডেট করব। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি একটা কাজ পান বা দুইটা কাজ পান প্রতি সপ্তাহে, দেখা যাচ্ছে যে আপনার যে অর্ডারগুলো যেগুলো আপনি কমপ্লিট করবেন বা রানিং যে প্রজেক্টগুলো আছে এগুলো কিন্তু আপনারা এখানে সুন্দরভাবে আপডেট করবেন। বা দেখা যাচ্ছে আপনারা যদি ফেসবুকে কোনো পেজের যদি কাজ করেন সেখানে আপনি কত পেজ আপনি হচ্ছে পেজে কত লাইক আনছেন, কত প্রমোশন কিভাবে করছেন, এই বিষয়গুলো যদি আপনারা যদি এখানে আপডেট করেন সবসময়, তাহলে কিন্তু এটা সবসময় মানে দেখতে ভালো লাগবে। কারণ আপনারা দেখা যাচ্ছে যে এটার কথা ভুলেই গেছেন, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু এটার লিঙ্ক আপনাদের দেওয়া আছে। তারা এখন এখানে এসে দেখতেছে যে আজকে 2021 সালে আপনার হচ্ছে 32টা প্রজেক্ট কমপ্লিট, কিন্তু আপনি দেখা যাচ্ছে এটা মেইনটেইন করেন নাই। 2022 সালে গিয়ে দেখা যাচ্ছে আপনি অলরেডি 100টা প্রজেক্ট কমপ্লিট করে ফেলছেন, কিন্তু এখানে আপডেট করেন না। তো দেখা যাচ্ছে ওই ব্যক্তি চিন্তা করবে যে আসলে আপনি কোনো কাজ করেন নাই, অথবা দেখা যাচ্ছে আপনি এই সেক্টরে আর নাই। তো আপনারা সবসময় আপনাদের পোর্টফোলিওগুলো আপডেট রাখবেন। নতুন যে কোনো কিছুই যখন শিখবেন বা যেটাতেই আপনারা দক্ষতা অর্জন করবেন সেই বিষয়গুলো এখানে অবশ্যই অবশ্যই আপনারা সুন্দরভাবে অ্যাড করবেন। তো আপনাদেরকে আজকে যে কাজটা দিলাম বা এই বিগত 2 দিন যাবত আমরা যে এই পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্রিয়েট করা দেখলাম এবং কোথায় কিভাবে এডিট করব, কিভাবে এডিট করলে আমাদের তথ্যগুলো এখানে দেওয়া যাবে, এই বিষয়গুলো সুন্দরভাবে এডিট করে আমি মনে করি আপনাদের সবারই একটা করে জিমেল আছে বা দেখা যাচ্ছে একটা ইমেল আইডি আছে। তো আপনারা অবশ্যই ব্লগার থেকে একটা ফ্রি ডোমেন নিয়ে এইভাবে এই টেমপ্লেটটা সুন্দরভাবে সেট আপ করবেন এবং আপনাদের ব্যক্তিগত একটা পোর্টফোলিও এখানে তৈরি করবেন। তো আপনারা এখান থেকে এলইডিপি থেকে কাজ করেন বা কাজ না করেন বা দেখা যাচ্ছে যে মানে যে কোনোভাবে আপনারা ফিউচারকে প্ল্যান করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমি আশা করি সবারই মানে মানে যারই থাকবে তার একটা মনে করেন যে এখানে একটা প্রফেশনাল একটা লুক থাকবে। বা দেখা যাচ্ছে যে আপনি যদি একজন বিজনেসম্যানও হন বা আপনি যদি ব্যক্তিগতভাবে ব্যবসা করেন, তো আপনি তারপরেও আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে সার্ভিসগুলো আছে বা দেখা যাচ্ছে যে আপনার যে অভিজ্ঞতাগুলো আছে বা কি পরিমাণ কাজ আপনি করতেছেন, প্রতিদিন কি পরিমাণ ট্রানজেকশন হচ্ছে, এরকম কিন্তু আপনারা বিজনেস প্রোফাইল হিসেবে ক্রিয়েট করেও কিন্তু আপনারা এখান থেকে আপনাদের পোর্টফোলিওটা ক্রিয়েট করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে দেখেন অনেকেই কিন্তু আপনাকে সার্চ করে এখান থেকে খুঁজে পেতে পারে বা দেখা যাচ্ছে আপনাকে কিন্তু টেক্সট করতে পারে বা মেসেজ করতে পারে। তো এরকম একটা সিভি বা এরকম একটা রেজিউমি যদি আপনাদের থাকে তবে অবশ্যই আপনাদের মানে কাজগুলো অনেক প্রফেশনাল দেখাবে এবং দেখা যাচ্ছে যে কোনো বায়ার যদি এগুলো দেখে তো আপনাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড বেশি হবে। তো আপনারা ডিজিটাল মার্কেটিং করেন বা অন্য কিছু করেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ব্যক্তিগতভাবেই বলছি যে আপনাদের দেখা যাচ্ছে এরকম একটা থাকলে আপনাদের সবার জন্যই এই পোর্টফোলিওটা থাকলে সবার জন্যই অনেক ভালো। তো সবাই এটা তৈরি করে নেবেন। কোথাও কোনো প্রবলেম হলে সেটা আমাকে জানাবেন যে ভাই এখানে এডিট করতে প্রবলেম হচ্ছে, এটা করতে পারছি না, এটা সমস্যা করতেছে। তো আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আগামীকাল শুক্রবার এবং দেখা যাচ্ছে আগামী শনিবার, তো দেখা যাচ্ছে যে মাঝখানে একদিন সময় পাবেন আপনারা। তো যারা অলরেডি এই টেমপ্লেটটাকে করে ফেলছেন রেডি, তো তাদের তো কাজ হয়েই গেছে, তারা শুধু লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন সুন্দরভাবে। আর যারা এখনো রেডি করেন নাই তারা এই সময়টা পাবেন আগামী শুক্রবার, ছুটির দিন। তো আপনারা অবশ্যই গিগগুলোকে ভালোভাবে মার্কেটিং করবেন, তারপর হচ্ছে এই পোর্টফোলিওটা তৈরি করবেন, লিঙ্কগুলো অবশ্যই দিবেন। আর যারা এখনো গিগ ক্রিয়েট করেন নাই, এরকম অলরেডি 2-1 জন আছে আমি জানি, তো দেখা যাচ্ছে তারা একটু প্লিজ গিগটা ক্রিয়েট করে নেন, অতি জলদি মার্কেটিং শুরু করে দেন। কারণ আমরা 25টা ক্লাস পর্যন্ত সময় পাবো, এরপর কিন্তু আর সময় পাবো না। অর্থাৎ যারা এখনো কাজগুলো সাবমিট করতেছে না তারা কিন্তু আর সময় পাবো না। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং এই ব্লগ স্পটের যে ফ্রি যে পোর্টফোলিওটা আমরা ক্রিয়েট করলাম এটা সবাই কমপ্লিট করে আমি গুগল ক্লাসরুমে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে ওখানে সাবমিট করবেন। আমি হচ্ছে ওখানে অ্যাসাইনমেন্ট পোস্ট করে দিব, আপনারা ওইখানে এটা টার্ন ইন করে দিবেন। শুধু এই যে লিঙ্কটা এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে জাস্ট টার্ন ইন করে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে? কারণ বুঝতে কোনো সমস্যা বা এখন একটু বলতে পারেন যে কোনো যদি প্রবলেম থাকে বা এটা যদি বানাতে না পারেন সেটা আমাকে একটু বলবেন। অবশ্যই চেষ্টা করবো স্যার, শনিবার দেবো স্যার। এটার
আচ্ছা, লিঙ্ক। রমানাথ রয়ের যে গিগটা, এটা কিসের উপর গিগ তৈরি করা আছে? স্যার এটা পেজ ক্রিয়েশন স্যার, ফেসবুক পে- পেজ ক্রিয়েশন। আচ্ছা, সম্ভবত $20 বা $30 বেসিক দেওয়া আছে, তাই না? না স্যার, অনেক কম দিছি, $5 স্যার। অনলি 5? হ্যাঁ, 5, 10, 15 এরকম দেওয়া আছে। আচ্ছা, আরেকজন ছিলেন সম্ভবত করুণাকান্ত রয়, হ্যাঁ, ওনার একটা গিগ আছে, সেটা হচ্ছে ফেসবুক পেজ বা এরকম কিছু একটা ছিল, সেটাতে দেখলাম বেসিক $30 দিয়ে রাখছে। তো নর্মালি যখন নতুন বায়াররা যখন আসে তারা কিন্তু চেষ্টা করে যে কম, মানে কম মূল্যে কাজটা করে নাও। আর উনি দেখলাম যে ওখানে সার্ভিস হিসেবে তেমন কিছু ইনক্লুডও করেন নাই, যে এই স্পেশাল সার্ভিসটা দিচ্ছে যার কারণে ওনার প্যাকেজটার স্টার্টিংটা এত বেশি। তো আর ওনার গিগটা সম্ভবত অনেক পুরাতন, প্রায় দেখলাম যে 7 মাস আগে হচ্ছে উনি রিসেন্ট ডেলিভারি, মানে 7 মাস আগে লাস্ট ডেলিভারি। তারপর দেখা যাচ্ছে উনি ওখানে কোনো কাজ করেন নাই। তো উনি একটু চেষ্টা করলে, আছেন কি ক্লাসে? সম্ভবত ক্লাসে নাই। স্যার আমি ওই আমার গিগের লিঙ্ক দুটো ক্লাস, মানে গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি স্যার, একটু দেখবেন স্যার, আচ্ছা, ঠিক আছে, ভুলগুলো একটু ধরিয়ে দিবেন। আচ্ছা, আপনার কয়টা গিগ আছে? 2টা গিগ আছে স্যার ওখানে। আচ্ছা, ঠিক আছে, আরো একটা পাবলিশ করেন, সমস্যা নেই, করে মার্কেটিং আচ্ছা করতে স্যার। থাকেন। আচ্ছা স্যার, কিসের উপর করবো স্যার, এটা আমি বুঝতে পারছি না যে আমি কিসের উপর আলাদা করবো। আমি একটা করছি ফেসবুক পেজ ক্রিয়েশন, ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম প্রমোশন, আচ্ছা, আরেকটা ইমেল মার্কেটিং এর উপর করবো নাকি স্যার? ডেটা এন্ট্রি করেন। ডেটা এন্ট্রি, আচ্ছা স্যার, আচ্ছা, আমি এটাও তো আপনাদেরকে পারবো। শুনেন, আমি আপনাদেরকে প্রথম থেকে একটা বিষয় বলতেছি, যে আপনারা ডেটা এন্ট্রিতে একটু কাজ করার চেষ্টা করেন। তার কারণটা কি, ডেটা এন্ট্রিতে হয়তো প্রচুর গিগ, আপনারা হয়তো বলতে পারেন যে ডেটা এন্ট্রির কাজে প্রচুর গিগ আছে, কিন্তু অ্যাকচুয়ালি গিগ জি স্যার। যেখানে বেশি, কিন্তু ওখানে কিন্তু কাজটাও অনেক অনেক বেশি। অর্থাৎ ডেটা এন্ট্রিতে যে, মানে এই ক্যাটাগরিতে যে পরিমাণ কাজ হয়, আমার জানা নাই যে অন্য কোনো ক্যাটাগরিতে এত কাজ হয় কিনা। জি স্যার। তো আপনারা ডেটা এন্ট্রিতে যতই গিগ থাক, আপনারা এখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটিটা বেশি, কারণ এখানে দেখা যাচ্ছে যে যদি 48,000 গিগ থাকে ডেটা এন্ট্রি ক্যাটাগরির আন্ডারে, তো দেখবেন যে এখান থেকে দেখা যাচ্ছে মিনিমাম 10,000 কাজও আছে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। জি স্যার। ঠিক আছে, তো ডেটা এন্ট্রির উপর একটা গিগ ক্রিয়েট করেন, একটু সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ করে গিগের ইমেজটা সুন্দরভাবে ক্রিয়েট করে গিগ ক্রিয়েট করেন। দেখবেন যে ওখান থেকে আপনি আরো বায়ার রিকোয়েস্ট পাঠানোর আরো অনেক অপশন পাবেন। তো এতে করে ইনশাল্লাহ দেখা যাচ্ছে আপনার এখান থেকে সার্ভিসেস সেল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আচ্ছা স্যার, অবশ্যই স্যার। তো আমি প্রথমেই ফাইবারে যাই, গিয়ে এখানে একটু সার্চ করি যে ডেটা এন্ট্রি। দেখেন, ডেটা এন্ট্রি এটা অনেক পপুলার একটা কিওয়ার্ড ফাইবারে, এখানে এই সেক্টরে অনেক কাজ হয়। তো আমি ডেটা এন্ট্রি লিখে সার্চ দিলাম, দেখেন প্রথমে যে গিগটা আসলো বা যে প্রোফাইলটা আসলো, আচ্ছা ওনার প্রোফাইলটা আমি একটু ভিজিট করি। ওনার কিন্তু লেভেল 2 সেলার এবং 153 রিভিউ আছে এই গিগটাতে। আচ্ছা, যাদের একটু বেশি আছে বা পুরাতন সেলার তাদের একটু দেখি। আচ্ছা, ইনি হচ্ছে ফাইবার চয়েস, দেখি ফাইবার কেন ওনাকে চয়েস করছে, এটা একটু দেখি। অবশ্য উনি পেমেন্ট দিয়ে দেখাচ্ছে যে পেইড প্রমোশন করে নিয়েছেন, এই কারণে এই অবস্থা। আচ্ছা, একটু আমরা অন্য একটা জিনিস দেখতেছিলাম যে যারা গিগ ক্রিয়েট করছে 4টা 5টা করে, তাদের গিগগুলো আসলে কেমন। দেখেন, ইনি বলতেছে আই উইল ডু ডেটা এন্ট্রি, কপি পেস্ট অ্যান্ড এক্সেল ডেটা এন্ট্রি। আচ্ছা, তারপরে যে গিগটা দিছে দেখেন, বলছে আই উইল বি ইউর পারফেক্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডেটা এন্ট্রি। আচ্ছা, আই উইল ডু ডেটা এন্ট্রি, ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব রিসার্চ অ্যান্ড যাই হোক কিছু একটা করবে। তো দেখেন ওনার যে 3টা গিগের ইমেজ কিন্তু সেম। আচ্ছা, শুধু এই যে টাইটেলটা দেখেন, ডেটা এন্ট্রি সার্ভিস, এটাতেও দিছে ডেটা এন্ট্রি সার্ভিস এবং এটাতেও দিছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তারপর দেখেন যে বিষয়টা হয়েছে যে উনি প্রায় সেম ক্যাটাগরিতে 3টা গিগ পাবলিশ করছেন। আচ্ছা, ভালো কথা। তো এবং 3টাতেই উনি সুন্দরভাবে মার্কেটিং করছেন। দেখা যাচ্ছে যে 3টা যখন গিগ পাবলিশ করছেন উনি, 3টা গিগ পাবলিশ করার পর ওখানে তার বায়ার রিকোয়েস্টের পরিমাণটা কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি যখন উনি আলাদা আলাদা সেট করছেন, অর্থাৎ দেখা যাচ্ছে এই গিগটাতে উনি ক্যাটাগরি দিচ্ছেন হচ্ছে ডেটা এন্ট্রি, বিজনেস, এবং দেখা যাচ্ছে যে সাব ক্যাটাগরি দিছে হচ্ছে ডেটা এন্ট্রি বা দেখা যাচ্ছে যে ডেটা ক্লিনিক বা ইনসার্ট ডেটা, এরকম বিষয় উনি দিছে। তো এইগুলোতেও দেখা যাচ্ছে যে সাব ক্যাটাগরিটা উনি আলাদা দিচ্ছেন, এইটাতে আরেকটা আলাদা সাব ক্যাটাগরি দিচ্ছেন। তো
তো যখন সাব ক্যাটাগরি যখন 3টা হয়ে গেছে, অর্থাৎ 3টা গিগের 3টা সাব ক্যাটাগরি, তখন দেখা যাচ্ছে যে ওই সাব ক্যাটাগরিতে যারা জব পোস্ট করতেছে বা জব রিকোয়েস্ট করতেছে, তখন দেখা যাচ্ছে যে একটা গিগে উনি যে পরিমাণ বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন, 3টা গিগে কিন্তু উনি আরো বেশি পরিমাণ বায়ার রিকোয়েস্ট ওখান থেকে উনি মানে পাবেন আর কি, বা দেখতে পাবেন যে হ্যাঁ এই বায়াররা এখন হচ্ছে এই সার্ভিসটা কিনতে চাচ্ছে, কারণ উনি সাব ক্যাটাগরি 3টার জন্য 3টা দিয়ে দিচ্ছে। কিন্তু ওনার কাজ কিন্তু একই, দেখেন এটা ডেটা এন্ট্রি সার্ভিস, এটা ডেটা এন্ট্রি সার্ভিস, এটাও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু মেইন সার্ভিসটা হচ্ছে ডেটা এন্ট্রি। আচ্ছা, তো ভালো কথা। তো ও যখন 3টা গিগ যখন পাবলিশ করছে, তখন কিন্তু ওর কিন্তু মানে বায়ার রিকোয়েস্ট যখন বেশি আসছে, তখন ও প্রতিদিন দেখা যাচ্ছে যে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে ওর এই গিগটাতে 2টা সেল হয়েছে, এই গিগটাতেও 2টা সেল হয়েছে, কিন্তু এই গিগটাতে একটু বেশি সেল হয়েছে। তখন কি করছে, ওই এই গিগ দুটাকে আর খুব বেশি একটা মার্কেটিং করে নাই, বা দেখা যাচ্ছে যে প্রমোট খুব একটা বেশি করে নাই, তখন ওই এই গিগটার পিছনে বেশি সময় দিছে, এবং দেখেন তখন এই গিগটার সেল অনেক বেড়ে গেছে। যখন আপনার প্রোফাইলে এইখানে 2টা রিভিউ, এইখানে 2টা রিভিউ, এবং এখানে ধরেন যে 2টা 3টা রিভিউ হয়েছে, 6টা 7টা রিভিউ যখন ওনার প্রোফাইলে হয়ে গেছে, তারপর উনি হচ্ছে এই একটা গিগে দেখা যাচ্ছে যে বেশি করে টাইম দেওয়া শুরু করছে, এবং এই গিগটার মার্কেটিং মানে সাকসেসফুলি করা শুরু করছে, এবং এই গিগটা মানে এগেনস্টে উনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করা শুরু করছে। আচ্ছা, তারপর কি হয়েছে যে ওনার এই গিগটা ফাইবারে হিট হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে যে সার্চ দিলে ডেটা এন্ট্রি লিখে সার্চ দেওয়ার পর ওনার গিগটা আসতেছে নাম্বার 1-এ। বুঝতে পারছেন এইখানে যে টেকনিকটা অ্যাপ্লাই করা হয়েছে, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, ওনার 3টা গিগই ওপেন করি। আচ্ছা, প্রথম যে গিগটা আছে, প্রথম গিগটাতে উনি টাইটেল দিচ্ছেন যে আই উইল ডু ডেটা এন্ট্রি, কপি পেস্ট অ্যান্ড এক্সেল ডেটা এন্ট্রি ওয়ার্ক ফর ইউ। আচ্ছা, যেটা ওনার সবচাইতে মানে বেশি সেল হয়েছে, বা ওনার কিউতে যে এখনো 6টা অর্ডার আছে। আচ্ছা, ভালো কথা। তো উনি কি দিছে ডেসক্রিপশন, হাই, আচ্ছা ওয়েলকাম, ঠিক আছে। তারপর একটা ডেসক্রিপশন দিছে, তারপর হচ্ছে কি কি জব করবেন সেই জবগুলো উনি এখানে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, দেখি পরেরটাতে কি অবস্থা। এটা দিচ্ছে আই উইল ডু ডেটা এন্ট্রি, ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব রিসার্চ অ্যান্ড টাইপিং ওয়ার্ক। অর্থাৎ টাইটেলটাতে একটু কিন্তু চেঞ্জ করছে, তাই না? এখানে কিছু কিওয়ার্ডও চেঞ্জ করছে। তো আপনারাও একটু এইভাবে চেঞ্জ করবেন, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে যে এই যে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সিলেক্টের ক্ষেত্রে আপনাদেরকে বিষয়টা মানে খেয়াল রাখতে হবে। উনি গিগের ইমেজটাও প্রায় সেম রাখছেন, এবং নিজের একটা ছবি দিচ্ছেন, যাতে অনেকেই হয়তো মনে করবেন, বা বায়াররা হয়তো মনে করবেন যে হ্যাঁ ইনি একজন অথেন্টিক একজন সেলার। বা আপনারা যখন এখানে ভিডিও এডিট মানে ভিডিও যখন দিবেন, আপনারা যখন নিজেদের একটা ভিডিও যখন ক্রিয়েট করে সেটাকে যখন এডিট করে সুন্দরভাবে উপস্থাপন করবেন, তখন দেখা যাচ্ছে যে বায়ারের রিকোয়েস্টটা আসা বেশি হবে, বা মেসেজ বেশি পাবেন, কারণ বায়ার তখন বুঝে নিবে যে হ্যাঁ আপনি একজন অথেন্টিক সেলার। দেখেন একটু ডেসক্রিপশনে একটু চেঞ্জ আছে, তবে মোটামুটি মূল কথাগুলো একই। এই যে ডেটা এন্ট্রি, টাইপিং ওয়ার্ক, ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব রিসার্চ, এই বিষয়গুলোই একটু উল্টাপাল্টা করে মানে আগে পিছে করে উনি হচ্ছে লিখে মানে এখানে পোস্ট করছে আর কি। হ্যাঁ, মোটামুটি একই সেম। দেখেন ওই কাজগুলো এখানে পয়েন্ট, বুলেট পয়েন্ট হিসেবে দিছে, এখানে বুলেট পয়েন্ট হিসেবে দেয় না, বোল্ড করে দিছে। তো মোটামুটি একই রকমই সব। আর এটাতে কি দিছে, আচ্ছা এটাতে টাইটেল দিছে আই উইল বি ইউর পারফেক্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডেটা এন্ট্রি সার্ভিস। আচ্ছা, একটু আলাদা করছে মানে টাইটেলটাকে, 3টা টাইটেল এক হয়ে গেলে আমার সমস্যা। দেখেন এখানে কিন্তু একদম সেম হুবহু কপি করে ওইটাই বসাই দিছে, বুলেট পয়েন্ট করছে, এবং দেখা যাচ্ছে যে মোটামুটি গিকটাও সামান্য একটু চেঞ্জ করে, বা দেখা যাচ্ছে 3টা গিককে একটু সামান্য মডিফাই করে করে ওই একটা গিককে 3টা গিক বানাইছে। তো বুঝতে পারছেন, আপনারা একটু একটু চেঞ্জ করবেন, তাহলে দেখা যাচ্ছে যে আর কোনো ইস্যু হবে না, বা কোনো সমস্যা ওখানে হবে না। আচ্ছা, দেখেন আশফাকুর অলরেডি কাজটা করছে, বা দেখা যাচ্ছে করার ট্রাই করছে, করে উনি আমাকে পাঠাইছেন। ঠিক আছে, সিইও অফ অ্যানালাইসিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করছেন? এগুলো অ্যাড করছি, এগুলো এখন অ্যাড করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো অ্যাড করে নিন। স্যার এখানে ওই যে অ্যানিমেশন টাইপের লেখা আসতেছে, ওই জায়গাটাতে একটু ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে?
স্যার এটা এক্সপার্টে যায় EXPERT আচ্ছা ওইটা উনি ঠিক করে নেবেন, সমস্যা নেই। হ্যালো স্যার, এবং ইয়ার করতে গেলে স্যার আমার হচ্ছে যে ওই অ্যাবাউটটা আর হচ্ছে সার্ভিসেসটা একটু দেখেন। আচ্ছা অ্যাবাউটটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। অর্গানিক বায়োফ্লক ফিশ ফার্ম না? অর্গানিক বায়োফ্লক ফিশ ফার্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সার্ভিসগুলো এগুলো একটু এডিট করে নিন পরবর্তীতে। আর আপনার কাজের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো এখানে অ্যাড করেন। এই যে পোর্টফোলিও তো অবশ্যই অ্যাড করছেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এই যে এই পোর্শনটা একটু অ্যাড করে মানে এডিট করে নেন, সার্ভিস পোর্শনটা, এবং হচ্ছে আপনাদের এই যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা দেখাচ্ছে যে এই পোর্শনটা একটু অ্যাড করে নেন। হ্যাঁ, ওখানে ড্র্যাগ করে তারপর হচ্ছে আপনার ডেস্কটপে ছেড়ে দিচ্ছেন, যার কারণে ওই ফরম্যাটে আসতেছে। আমি দেখেন সার্চ দিয়ে দেখেন কি আসে। ধরেন আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর ধরেন আমি এই যে এইটা নিব, নেওয়ার পর দেখেন এটাকে সিলেক্ট করবেন, মানে এটা লোড নিবে আর কি, একটু লোড নিতে সময় নেবে কারণ এই ফাইলটার সাইজ একটু বড়। আচ্ছা দেখেন এখানে কিন্তু এটার রেজুলেশন খুব বেশি না। আচ্ছা দেখতেছি 540x540 এটার সাইজ। এটাতে রাইট ক্লিক করার পর দেখেন এখানে সেভ ইমেজ অ্যাজ অপশন আছে, এটা করবেন। এরপর হচ্ছে ইমেজটা ডাউনলোড করে নেবেন, সিম্পলি এভাবে ডাউনলোড করবেন। আর আপনি করছেন কি, এই যে এখান থেকে ধরে ড্র্যাগ করে নিয়ে গিয়ে আপনার, আচ্ছা এটা আমি ডাউনলোড করে নেই। আর আপনি যেটা করছেন যে সিম্পলি এখান থেকে ধরে ড্র্যাগ করে নিয়ে গিয়ে আপনার ডেস্কটপে ছেড়ে দিচ্ছেন, তাই না? তো যার কারণে ওই ফরম্যাটটাতে আসছে। আপনাকে অবশ্যই এই যে জিআইএফ ফরম্যাটে আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে, এরপরে ইউজ করতে হবে। এবার ঠিক আছে আব্দুল হামিদ? হ্যাঁ ভাইয়া ট্রাই করতেছি। আচ্ছা ট্রাই করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা মানিক ইসলামের, আচ্ছা এটা লোড হোক, দেখা যাক। গতকাল একটু প্রবলেম ছিল, আজকে ওরা ঠিক করছেন নাকি দেখা যাক। ওয়েব রিসার্চার অ্যান্ড ডেটা এন্ট্রি, যাই হোক এক্সেল ডেটা এন্ট্রি, আই হ্যাভ এক্সেল। আচ্ছা এটা কেমন হলো বলেন? আই হ্যাভ ওয়েব স্ক্র্যাপিং সিন্স, আই হ্যাভ এ ওয়েব স্ক্র্যাপিং সিন্স। আচ্ছা এখানে একটু গ্রামাটিক্যাল কিছু ভুল আছে, ভুল আছে বুঝছেন? স্যার আমি তো করি না, কালকে রাতে একটু করছিলাম, আজকে তো পুরো ঠিক করব। আচ্ছা এটা একটু ঠিক করে নেন, যেমন আপনাকে ডেমোটা দেখালাম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো একটু ঠিক করে নিন। গ্রামাটিক্যাল কিছু ভুল আছে, যেমন এটা ঠিক আছে আই এম এ ব্লগার, আই এম এ ফ্রিল্যান্সার। এখন আপনি যদি বলেন যে আই এম এ ডেটা এন্ট্রি, তাহলে ওটা কিন্তু হলো না। এই দেখেন আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা ঠিক আছে। তারপর যেটা দিচ্ছেন আই এম এ ওয়েব রিসার্চার উইথ ডেটা এন্ট্রি, উইথ এনি ডেটা এন্ট্রি, এটা ঠিক নাই। দ্বিতীয়ত কি আই এম এ এক্সেল ডেটা এন্ট্রি, এটাও ঠিক করে নিন। সোশ্যাল মিডিয়াগুলো প্রোফাইলগুলো অ্যাড করছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তারপর অ্যাবাউট মি সেকশনটা ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখেন, আপনি এখানে লিখছেন যে ওয়েব স্ক্র্যাপিং সিটস, লিখছেন ঠিক আছে, লিখছেন 98%, কিন্তু প্রোগ্রেস বার কি 98% দেখাচ্ছে? 70% দেখাচ্ছে। একটু সমস্যা দেখাচ্ছে। আচ্ছা এটা রাতে ঠিক করে নেব। হ্যাঁ এটা ঠিক করে নিয়ে, এটা ঠিক করে নিন। আচ্ছা সার্ভিসেস এই এরিয়াটা ঠিক করবেন। স্যার এখন ওটা হাত দেইনি। আচ্ছা ঠিক আছে, সম্ভবত এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছেন তাই না? জি স্যার। ঠিক আছে, এই যে পোর্টফোলিওর এখানে কিছু পোস্ট করে, এখানে পোস্ট মানে আপনার ব্লগার সাইডে কিছু পোস্ট করবেন, দেখবেন যে পোর্টফোলিওতে চলে আসবে ইনশাআল্লাহ স্যার, আজকে করে ফেলব। ওকে ঠিক আছে। আচ্ছা এগুলো ছোট করে ফেলছেন কেন? এটা তো আগের অপশনটাই ভালো ছিল। এই যে দেখেন সেট মেসেজ, এই অপশনটা কিন্তু ঠিকভাবে কাজ করতেছে না। আচ্ছা স্যার, ওটা কিছু ত্রুটি আছে তো, এটা ঠিক করে। হ্যাঁ এগুলো ঠিক করে নিন। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, এগুলো ঠিক করলেই হবে।
স্যার একটু আমারটা দেখেন তো কেমন হয়েছে। আচ্ছা, সবাই এখানে দিছে যেহেতু সিরিয়ালি দেখি। নাইম ইসলাম আকাশেরটাও দেখবো, সমস্যা নেই। ওকে স্যার। স্যার এই সমস্যাটা মাঝে মাঝে দেখাচ্ছে কেন স্যার? আবার কি একটু ঠিক করে নিতে হবে। আচ্ছা, এটা থিমটা পারফেক্টলি সেভ না করলে এই প্রবলেমটা দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে জি, জি, জি। marketingmojo.blogspot.com। আচ্ছা, এটা ব্লগস্পটের একটা থিম উনি ইউজ করছে। আচ্ছা, আমার মেইলটা কেন দেখাচ্ছে এখানে? আচ্ছা, সেটা যাই হোক। স্যার এটা থিমটা দিচ্ছে নাকি? এটা আচ্ছা, এটা একটা পুরাতন একটা থিম ইউজ করছে, যার কারণে থিমটা আসলে এটা অনেক আগের একটা থিম এবং ব্লগস্পটের ডিফল্ট একটা থিম। ঠিক আছে। আচ্ছা, নাইম ইসলাম আকাশেরটা একটু দেখি। আচ্ছা, নাইম ইসলাম আকাশ সাকসেসফুলি ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করছেন, ঠিক আছে। নাইম ইসলাম আকাশ সোশ্যাল মিডিয়া এই আইকনগুলোতে আপনার লিঙ্কগুলো অ্যাড করছেন সোশ্যাল মিডিয়া। জি জি স্যার, সবগুলোই করছি। ওকে। আচ্ছা, 70 ঠিক আছে। এটা আপনার ওয়েবসাইট? জি স্যার, আসলে এই একটা ওয়েবসাইট একটা। এটা তো অবশ্যই আপনার না, বুঝছেন? আপনার এটা না না, এইটা স্যার হ্যাঁ জি স্যার, কি কাজ করেন এখানে? এটা আমারই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাড করছেন স্যার করছেন। ওই যে আসলে আমার একটা ভাইয়া এই সিপিএ মার্কেটিং কাজ করতো, তো তো আচ্ছা আমি ওই ভাইয়ের ওই ভাই আমাকে শিখাইছে, আর একটা ওনার ওয়েবসাইট ছিল ওটা আমাকে দিছে, আমি ওখানে আপাতত কাজ করতেছি। আচ্ছা, ঠিক আছে, কাজ করেন। আচ্ছা, জি স্যার। এই পোর্শনটা আজকে ঠিক করে মানে এডিট করে ঠিক করে দিন। এটাও ঠিক করে দিন। জি স্যার, আজকে এগুলা এইসব করবো। হ্যাঁ, জি দুই স্যার। একটা পোস্ট করে এই পোর্টফোলিও সাইটে ঠিক করে দিন, তাহলেই হবে। এই যে পোর্টফোলিওতে ওকে যখন স্যার। পোস্ট করবেন তখন এই পোর্টফোলিওতে এখানে অ্যাড হবে। আচ্ছা, ঠিক আছে, এই পোর্শনটা এরকমই থাক, এখানে অ্যাড করার কিছু দরকার নাই। এই যে শুধু আপনার নাম্বারগুলো করছেন তো অবশ্য, ঠিক জি আছে। স্যার, এগুলো দিছি। আচ্ছা, ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বিজয় নীল দেখি। আচ্ছা, বিজয় নীল গতদিন একটা কাজ করছে, সেটা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপে ওরা হচ্ছে ওখানে লিখছে bijoyreal.blogspot.com। আমি ওটাতে বারবার যাই, দেখি যে যাচ্ছে না। এটা পরে দেখলাম যে আসলে ওখানে ইউআরএলটা ভুল লিখছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখেন, আপনার 80%-এও যা প্রোগ্রেস দেখাচ্ছে, 75-এও তাই দেখাচ্ছে, 90-তেও তাই দেখাচ্ছে, সবগুলোতে একই প্রোগ্রেস দেখাচ্ছে। তো এগুলো একটু ঠিক করে নিন, হ্যাঁ। ওয়েব অ্যাড্রেসের ডাব্লিউটা ছোট হাতের দিতে হবে। কোথায়? ওয়েব অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেসটা ও, এটা? জি স্যার, এগুলো মানে ক্যাপিটাল লেটার হচ্ছে। হ্যাঁ, স্মল লেটার। এটা আসলে অ্যাকচুয়ালি ওই এই থিমেরই এটা হচ্ছে ফন্টটা এভাবে দেওয়া আছে। ওখানে বলে দেওয়া আছে যখন ডিজাইন করছে এইচটিএমএল এ, ওখানে সিএসএস যখন ইউজ করছে বলে দেওয়া আছে যে সেন্টেন্স কেস ইউজ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম মানে সেন্টেন্স কেস ইউজ করলে বা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডের ইচ ওয়ার্ড ক্যাপিটালাইজ করা এইরকম ফাংশন ইউজ করা আছে। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর দেখা যাচ্ছে যে ক্যাপিটাল হয়ে যাচ্ছে। এটা আসলে থিমে এটা একদম, এটা যদি আমরা এডিট করতে যাই
এই সিএসএসটাকে আমাদেরকে এডিট করতে হবে, এটা একটা টাফ। তো আপাতত এরকমই রাখেন, সমস্যা নেই। আচ্ছা আমরা একটু এটা দিয়ে দেখি যে এটা দেখ কি আসে। স্যার এই লিংকটা দিছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, তাহলে ওটা ওটা দিলেই হবে। ওটা সাকসেসফুলি কাজ করতেছে। মানে এটা হচ্ছে আমরা যেহেতু একটা ফ্রি থিম এবং ফ্রি ডোমেন ইউজ করতেছি, তো যার কারণে আমাদেরকে কিছু বিষয় একটু কনসিডার করতেই হবে, এটাই। আচ্ছা এটা এটা ঠিক করে নেবেন। তারপর হচ্ছে সার্ভিস এরিয়াটা একটু এডিট করে নিন। আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ডও এডিট করছেন, বাস সুন্দর লাগতেছে। দু একটা পোস্ট করেন তাহলে এই যে পোর্টফোলিও সেকশনে 2-3টা পোস্ট অ্যাড হয়ে গেলে এখানে দেখতে এটাও অনেক সুন্দর লাগে। আচ্ছা এইখানে একটু এডিট করে নেবেন এই ইনফরমেশনগুলো, তাহলেই হয়ে যাবে। জি স্যার। স্যার আমি কালকে করতে পারিনি, তো আজকে কিছুটা করছি আর কি। আচ্ছা দেখতেছি, আজকে আগামী শনিবারের মধ্যে সবকিছু কমপ্লিট করবেন। হ্যাঁ জি স্যার। ওকে ঠিক আছে। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। স্যার আজকে কি মেল 6 এর মেল টেমপ্লেট নিয়ে একটা গিগ ক্রিয়েট করবো স্যার? না ওইটা নিয়ে করেন না, আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করি ডেটা এন্ট্রি রিলেটেডই গিগ আপনারা ক্রিয়েট করতে থাকেন। তাহলে স্যার এটাই মানে এটাই একটু ভিন্নভাবে আরেকটা উপস্থাপন করবেন। হ্যাঁ ভিন্নভাবে উপস্থাপন করবেন, একটু কিওয়ার্ড দিয়ে একটু রিসার্চ করবেন। অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতেই হবে তো। হ্যাঁ ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখন যেটা দিবেন সেটা থেকে একটু আলাদা রাখবেন, অর্থাৎ ক্যাটাগরি অবশ্যই বিজনেসই রাখবেন, কিন্তু সাব ক্যাটাগরিতে একটু হ্যাঁ ওখানে একটু চেঞ্জ করবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখে জানাবো। আচ্ছা আলামিন ইসলাম এটা এডিট করে কমপ্লিট করে নিন। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা আর কারো কোনো প্রবলেম?